মালদার ইংরেজ বাজারের নেতাজি কমার্শিয়াল মার্কেটে ছাদ ভেঙে গুরুতর আহত দুই। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত থেকেই লাগাতার বৃষ্টি আর তার জেরেই বহুদিনের পুরনো বিল্ডিং এর ছাদ ধসে গিয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গিয়েছে এদের মধ্যে একজন নৈশ প্রহরী, অন্যদিকে আরেকজনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বলছি স্যার, এখানে কি হয়েছে? আপাতত আমাদের এখান থেকে একটা ফোন এসেছিল, হ্যাঁ, যে সম্ভবত একদিন চাপা পড়ে গেছে এরকম বলছে। আমরা এসে দেখলাম বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিং আছে, হ্যাঁ, পুরো কোলাপসেড বিল্ডিং। তো জানি না এখন এটাকে জেসিবি দিয়ে খুব সম্ভবত সরাতে গেলে খুব ভালো হবে। তারপর আমরা দেখছি ভেতরে কে আছে। এটা কি ছাদ ভেঙে পড়ে গেছে নাকি? এটা কোন মার্কেট? এটা নেতাজি মার্কেট। কেউ মারা গেছে? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নাই। একজন ইনজিওর হয়েছে এটা বলছে। আর ভিতরে কি আরো ভিতরে হয়তো কেউ একজন আছে, দেখা যাক। আশঙ্কা করা যাচ্ছে। আপনার নাম? আমার নাম ইলেকট্রিকে দাস। দাদা, এটা কোন মার্কেট? এটা নেতাজি কমার্শিয়াল মার্কেট। কি হয়েছে এখানে? এখানে উপর নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদটা অনেক পুরাতন ছাদ ছিল, ছাদটা পড়ে গিয়ে চাপা পড়ে গেছে আমাদের নাইট গার্ড একটা। মারা গেছে নাকি? না, মারা গেছে এখনও কিছু না, কিন্তু এখনও ভিতরে চাপা পড়ে আছে। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে, ওনারা এসছেন, এখন ওনাকে উদ্ধার করার চেষ্টা চলছে। এটা কত বছরের মার্কেট? এটা মোটামুটি অনেক বহুদিন আগেও এখানে আগুন লেগেছিল, তারপরে ছাদটা পুরাতন হয়ে গেছে, এর জন্য অনেক কমপ্লেন করা হয়েছে। গতকালে তো বৃষ্টি হয়েছে প্রচণ্ড। ওই জন্যই এই জিনিসটা হলো। ছাদ পুরাতন অনেক দিন থেকে কমপ্লেন চলছে এটা নিয়ে। এটা কোন জায়গাটায়? এটা বিরোধবাড়ি বিচিত্রা মার্কেট। নাইট গার্ডের নাম জানা গেছে? কিরণ নাইট গার্ডের নাম কিরণ। ও ছাড়া কি আর কেউ আছে কি জানা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি কেউ নাই, একজন চাপা পড়েছিল, ও হসপিটাল চলে গেছে, পা ভেঙেছে ও। আর কেউ আছে নাকি? না, আর কেউ নাই, সব নাইট গার্ড আছে আমাদের। বাদ বাকি 6টা নাইট গার্ড থাকে, আমাদের 5টা নাইট গার্ড ঠিক আছে। আপনার নাম? নিতেন্দ্র কুমার শুক্লা। আপনি দীর্ঘদিন ধরে এই এলাকায় কাউন্সিলর রয়েছেন, এটা পুরো বাজার কেন সমস্যা কেন হয়নি? না, এটা অ্যাকচুয়াল কমার্শিয়াল মার্কেটের অন্তর্গত এবং এখানে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল, হ্যাঁ, তারপরে এই সাইডটা কন্ডোমিং ঘোষণা করা আছে। তো যা হোক, আজকে সকালে একটা অতিবৃষ্টির কারণে একটা দুর্ঘটনার জন্য ঘটনা ঘটে গেছে। আমরা দ্রুততার সঙ্গে সমস্ত দেখছেন তো, আমরা সমস্ত টিম এখানে সকাল থেকে বসে বাজার কমিটি থেকে শুরু করে, মানে কমার্শিয়াল মার্কেট আসেননি, নেতাজি পুরো বাজারের আমাদের সব সম্পাদক সহ কর্মকর্তা সহ আমাদের সবাই এখানে বসে আছি এবং উদ্ধার কার্যের কাজ চলছে। বলে আজকে লোক সংখ্যা কম ছিল, অন্যদিনটা যেখানে জনবহুল জায়গায় তো বড় দুর্ঘটনা ঘটে যেত। হ্যাঁ, এটা একটা প্যাসেজ, এই প্যাসেজটাতে হ্যাঁ এখানে স্বাভাবিকভাবে, যদিও এখানকার মার্কেট মানে প্ল্যাটফর্মগুলো অটোমেটিক ইসে চলে গেছে, আমাদের নিয়ন্ত্রিত বাজারে ওখানে চলে গেছে, স্বাভাবিকভাবে এখানে কোনো তরকারি কেনা বেচা হতো না। বাইরে যা ছিল আউটসাইড, এটা ইনসাইডে অতটা মানে লোকজন থাকতেন না। যা হয়েছে আউটসাইডটা ঠিকই আছে, ভেতরে একটা সমস্যা হয়েছে। তো যা যাক, দ্রুততার সঙ্গে আমাদের কিউআর টিম চলে এসছে, দমকল টিম চলে এসছে, আমরা আছি, হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, এই বাজার কেন এইরকম অবস্থা কেন হলো, কি মনে হচ্ছে? দেখুন, কালকে রাত্রে হেভি রেন হয়েছে। এই বিল্ডিংটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা ব্যবসায়ীদেরকে সাথে করে নিয়ে বেশ কয়েকবার এই নেতাজি মার্কেটের, এটা কমার্শিয়াল এবং একটা পার্ট, এটা স্মল স্কেল দপ্তর, তার অধীনস্থ একটি জায়গা, যেটা পৌরসভাকে কিছুটা পার্ট লিজ দেওয়া ছিল, কিছুটা পার্ট কমার্শিয়ালের অধীনে আছে। তো কালকে কোনো কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। এটা মানুষ একজন, আমাদের এখানকার একজন নির্মল সাথী দীপ, সে চাপা পড়ে এখানে হাঁটুতে ইনজিওর হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে আমাদের এই মার্কেটের সম্পাদক মানিকদা, খোকনদা, বিশ্বজিৎ, নিপু থেকে শুরু করে সবাই মিলে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা ছুটে এসছে। আমরা একজনকে হসপিটালে পাঠিয়েছি। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসছে, রেস্কিউ টিম যেটা আছে তারা এসছে, তারা মিলে এই ব্যাপারটাকে টেক ওভার করছে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টও সঙ্গে সঙ্গে চলে এসছে। দেখুন, একটা অঘটন ঘটে গেছে আমাদের, এটা একটা বিরাট দুর্ভাগ্য। কজন এখন দেওয়া হতো? একজন দীপ বলে একটি ছেলে ইনজিওর হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আরেকটি ছেলে ভিতরে আছে, আমাদের রেস্কিউ টিম এসছে।
সবাই মিলে এই রেস্কিউ করে নিয়ে এই ছেলেটি যদি কোনোভাবে ভাগে, আজকে যেমন একটা ঈদের দিন, খুশির দিনেও এই একটা ঘটনা সমস্ত ব্যবসায়ী সমাজ এখানে ইনভলভ হয়ে যেতে বাধ্য হয়েছে। আর এখানে যদি আজকে ওয়ার্কিং ডেজ হতো তাহলে আরও মানুষের ক্ষতি হতো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।